বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে। আর এই তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একদম মাজারের জন্য রওনা হয়ে গেছি। এখন আমরা আগে মাজার জিয়ারত করব, তারপর ঘুরতে যাব, যেহেতু আপু আর ভাইয়ার মানতে ছিল। আর এখানে আমরা রিসেপশনে ওয়েট করছিলাম যে ভাইয়া আর আপু সবাই এখানে চলে আসবে। আমরা যেহেতু সবার নিচের ফ্লোরে ছিলাম, সো আমরা সবার আগেই নিচে পৌঁছে যাই। আর পৌঁছে গিয়ে এখানে আমরা সবার জন্য অপেক্ষা করতে থাকি যেন ওরাও আমাদের এখানে চলে আসে, দেন আমরা একসাথে মাজার জিয়ারত করতে বের হয়ে যাব। তো সবাই আসার আগে আমি একটু রিসেপশনটা ঘুরে দেখছিলাম, কারণ তাদের হোটেলটা খুবই সুন্দর ছিল, হোটেলের রুমগুলো খুবই সুন্দর ছিল, তার জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে সবাই আসার পরে আমরা মাজার জিয়ারতের জন্য বের হয়ে যাই। এখানে এই তো মাজার আমরা সবটা ঘুরে দেখেছি, আমি এখানে 2 রাকাত নামাজ পড়েছি। আর আমার ছেলে এখানে এসে খুবই খুশি ছিল, কারণ হচ্ছে এখানে ও আপনাদের সাথে আগে শেয়ার করেছি যে পাখি খুব পছন্দ করে, সো এখানেও কবুতর দেখে খুবই খুশি হয়েছিল। আর এতগুলো কবুতর একসাথে দেখে ওর তো খুশির কোনো শেষ নেই। আর আমি কিছু মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে অনেকেই মাজার বিশ্বাস করে না, বাট তাদের কাছে আমার কিছু বলার নেই, কারণ বিশ্বাস জিনিসটা হচ্ছে একান্তই নিজের উপরে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে কে মাজার পছন্দ করবে, কে মাজার পছন্দ করবে না। আর এই কথা বলার কারণটা হচ্ছে যে হয়তো বা ভিডিও ছাড়ার পরে অনেকে কমেন্ট বক্সে এসে বলতে পারে যে মাজার বিশ্বাস করেন এটা সেটা। হ্যাঁ, আমি বিশ্বাস করি, কে বিশ্বাস করলো না করলো সেটা জানি না, বাট আমি বিশ্বাস করি। আর আমি বিশ্বাস করি এইভাবে যে হচ্ছে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে হয়তো বা আল্লাহর কাছে হাত তুলে ধরার বা হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার একটা মাধ্যম করে দিয়েছে, যে তোমরা এই মাধ্যমটার ভেতর দিয়ে আমাকে ডাকো, আমার কাছ থেকে চাও, আমাকে মনে রাখো। সো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না। আপনারা বিশ্বাস কেউ করতেও পারেন, কেউ নাও করতে পারেন, তাতে আমার কিছু না, বাট আমি করি না। আর দেন হচ্ছে মাজার জিয়ারত শেষ করে ওইখান থেকে আমরা রওনা হয়ে যাই জাফলং এর উদ্দেশ্যে। এখানে এই তো ঘুম না হয়ে একদম পুরো মাথা খারাপ হয়ে গেছে ভাইয়ার, মানে ভাইয়ার চোখে অনেক ঘুম ছিল, চোখ একদম লাল হয়েছিল। যাই হোক, এখানে আমরা একটা পুরো গাড়ি রিজার্ভ করে নেই, কারণ হচ্ছে যে আমাদের মানুষ অনেক বেশি ছিল যেহেতু, আর আমার একটা ভদ্র ছেলে যেহেতু আছে, তার উপরে আমার বেবিটাও যাওয়ার পথেই ও সিক হয়ে যায়, যার জন্য কিনা ওকে একটু কমফোর্টেবল ফিল করার জন্য পুরো গাড়িটা রিজার্ভ করে নিই। এখানে আমার ভাইয়া বসা ছিল, মানে আমার ছোট ভাই। আর ভাইয়া তো ঘুমাতে না পেরে একদম এখানে ঢলে পড়ছিল। তো যাই হোক, আমাদের অবস্থা সকালেরই খারাপ ছিল, কারণ আমরা না ঘুমিয়ে সারা রাত তারপর জার্নি করে আবার সকালে রেস্ট না নিয়ে বের হয়ে যাই। বাট যখন নাকি এই সিলেটের প্রকৃতি আমাদের চোখের সামনে পড়ে, তখন আমাদের সবারই ক্লান্তি দূর হয়ে যায়, তখন আমাদের সবার চোখের ঘুম দূর হয়ে যায়। মানে সকলেই আমরা জানালা দিয়ে তাকানো ছিলাম, মানে গাড়ির যে উইন্ডো গুলো ছিল, গ্লাসগুলো নামিয়ে আমরা এসিটা অফ করে আমরা ওইখান দিয়ে দেখছিলাম যে এত সুন্দরও হতে পারে। মানে এইটুকু দেখে মানে আমরা ভাবছি যে পৃথিবী কত সুন্দর। বাট একটাবার আপনারা ভাবেন যে আল্লাহর সৃষ্টির সবগুলো জিনিস কত সুন্দর, আর এতটুকু দেখেই যদি আমাদের চোখ জুড়িয়ে যায়, তাহলে পুরো পৃথিবীটা কত সুন্দর, আর আল্লাহর জান্নাতটা না জানি কত সুন্দর। সো মানে ওইগুলোই ভাবতে ভাবতে যাচ্ছিলাম, মানে যত দূর দেখি, যত দূর চোখ যায়, একদম চোখ জুড়ানোর মতো অবস্থা। যত গাছপালা আছে সবগুলো সবুজ, যেন আল্লাহ প্রকৃতিকে এত সুন্দর করে ঘুমটা দিয়ে দিয়েছে সাজিয়ে। তারপর এখানে যত নদী আছে সবগুলোই এত সুন্দর। আর ওই দিন জানি না কেন আকাশটা এত সুন্দর লাগছিল যা বলার মতো না। মানে আপনারা তো ক্যামেরায় দেখছেন, বাট আমরা তো সরাসরি দেখেছি, সরাসরিও আকাশটা এত সুন্দর ছিল। বললাম না যে পুরোপুরি মানে আমার ভিডিওটা এডিট করার কোনো প্রয়োজনই হয়নি, মানে ভিডিওটা এত সুন্দর আসছিল, একদম পুরো সাজানো গোছানো একটা এডিট করা ভিডিও। মানুষ যে কালারের জন্য এডিট করে, আমার কোনো কিছুর জন্যই কোনো এডিট করতে হয়নি, এতটা সুন্দর ছিল ওই দিন। মানে হয়তোবা আমি যেভাবে বলছি সেটাও হয়তোবা সেই প্রকৃতির জন্য এটা কম হয়ে যাবে, মানে এত সুন্দর ছিল। আর চোখের সামনে যদি এত সুন্দর দৃশ্য থাকে, তাহলে কি ক্লান্তিকে ক্লান্তি মনে হয়?
কখনোই না। সো আমাদের রাতের জার্নি, সকালে রেস্ট না নিয়ে বের হয়ে যাওয়া, রাতে না ঘুমানো, সবকিছু মিলিয়ে যে একটা টায়ার্ডনেস কাজ করছিল ভেতরে, বা এখানে আসার আগেও যেমন সবাই উইক ছিল, সবার ঘুম পাচ্ছিল, বোরিং লাগছিল, বাট এখানে আসার পর সবটাই যেন এক ঝটকায় দূর হয়ে যায়। মানে ঘুমটা যেন চট করেই উধাও হয়ে যায়। এত সুন্দর জিনিস দেখার জন্য, এত সুন্দর দৃশ্য দেখার জন্য চোখটা যেন আচমকাই খুলে যায় ঘুম থেকে। তো যাই হোক, এখানে আরেকটা কথা বলে রাখি, আমি সিলেট অনেকবার গিয়েছি, আর এখানে একটা নদী আছে, যে নদীর নাম হচ্ছে সারি নদী। ওই নদীটার বৈশিষ্ট্য হচ্ছে ওই নদীর পানি দুইটা কালারের হয়, মানে হচ্ছে একদিকে হলুদ রঙের হয়, একদিকে কালো রঙের হয়। সো আমি ওইটা যতবারই যাই ওই নদীটা আমি খুঁজি, আর ওইখানে আমি দেখি যে আল্লাহর কি মানে সৃষ্টির কত রূপ, মানে কত রকমের করতে পারে, যে একই নদীতে পানি বয়ে যায় একই জায়গা দিয়ে, বাট কোনো পানি কোনো সময় কখনো একটার সাথে আর একটা ম্যাচ হচ্ছে না। এই দিকের পানি ওই দিকে হচ্ছে না, এই দিকের পানি ওই দিকে হচ্ছে না। সো ওই মানে কালো পানি যেটা, সেটা ওই দিকেই থাকে, আর যেটা নাকি কাদার মতো আর কি হলদেটে কালার, ওইটা ওই দিকেই থাকে। সো মানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, যে আল্লাহর সৃষ্টির আরেকটি মানে রূপ আর কি, নিদর্শন এটা বলা যায়, যে একই নদীতে একই জায়গায় একই পানি বয়ে যায়, বাট কালার ভিন্ন হয়ে যায়। তো আমি যখনই যাই তখনই আর কি নদীটা খুঁজি। আর এবার যখন যাচ্ছিলাম তখন আমি সবাইকে দেখাচ্ছিলাম। আমি ড্রাইভার আঙ্কেলকেও জিজ্ঞাসা করি যে আঙ্কেল, এটা কি সেই নদী নাকি সারি নদী? আঙ্কেল বলে হ্যাঁ, এটাই সারি নদী, এটা এখানে খুবই ফেমাস। ওইখানে যারা থাকে বা ওইখানে যারা যায়, এটা সবাই জানে যে ওইখানে এই নদীটা মানে সবাই চেনে। এই নদীর পানি কখনো একত্রিত হয় না। আর এখানে আকাশটা এত পরিমাণে সুন্দর ছিল, মানে আকাশের কালারটা উফ, জাস্ট ওয়াও। মানে আমি তো বারবার আকাশের প্রেমে পড়ে যাচ্ছিলাম, যে এত সুন্দর হতে পারে কখনো আমার মানে কল্পনাতেও ছিল না আকাশ কখনো এত সুন্দর হতে পারে। মানুষ যখন কিনা মানুষকেও ক্রিটিসাইজ করে কথা বলে, তখনও বলে যে তুমি তো আকাশের মতো রং বদলাও, কখনো সাদা, কখনো ধূসর, কখনো নীল। তো এইখানে যে এসে আমি আকাশের এমন একটা রূপ দেখতে পারবো, আমি সেটা কখনো কল্পনাও করিনি। বাট আমার কাছে খুবই 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 ভালো লাগছিল। আর এইখান দিয়ে সামনের ইন্ডিয়ার যে পাহাড়গুলো আছে, অনেক বিশাল বিশাল বড় বড় পাহাড়, ওই পাহাড়গুলো দেখা যাচ্ছিল। জানি না আমি ক্যামেরায় কতটুকু আপনাদের দেখাতে পারছি, বা হচ্ছে আমার ফুটেজ কতটুকু আপনাদের ক্লিয়ার মনে হচ্ছে। বাট আমরা যখনই দেখছিলাম, আমরা একদম মানে মনোমুগ্ধকর দৃশ্য, আমরা একদম মানে পুরো অবাক হয়ে যাচ্ছিলাম। তো এইখানে আমি একটা গাড়ির ঝাঁকি খেয়েছিলাম। তো এই হচ্ছে সারি নদী, মেবি না এটা না, এটার আগে যেটা ছিল মেবি ওইটা ছিল। বাট তারপরও প্রত্যেকটা নদী এখানে অনেক সুন্দর, প্রত্যেকটা গাছপালা বলেন, আকাশ, ওই দিনের জন্য আকাশ বলেন, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। আর এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য করেছিলাম, যেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে পাহাড়গুলো ছিল, অনেক বিশাল বিশাল বড় বড় পাহাড় ছিল, অনেকটা দেখতে মেঘের মতো লাগছিল। মানে হচ্ছে দূর থেকে যখন আমরা দেখছিলাম তখন মেঘের মতো লাগছিল, বাট যতই কাছে যাচ্ছিলাম ততটাই ক্লিয়ার হচ্ছিল যে না, এটা মেঘ না, এটা আকাশ, সরি এটা পাহাড়। তো হচ্ছে ওই পাহাড়গুলোতে যেটা কিনা ছিল, আমি অবাক হয়েছিলাম। এট ফার্স্ট আমি বুঝতে পারিনি, বাট পরে আমাকে আপু বলে যে ভাবি, এটা কি পাহাড়ের ভেতরে ছোট ছোট ঝর্ণা ছিল? তো আমি এট ফার্স্ট ভাবলাম যে না, এটা ঝর্ণা ছিল না, আমি ভাবলাম হয়তো বা কিছু একটা ওইখানে। বাট পরে খেয়াল করে দেখি যে এত বিশাল বিশাল পাহাড়ের বুকে ছোট ছোট ঝর্ণা ছিল। আমি আপুকে বলছিলাম যে এগুলো হচ্ছে ঝর্ণা না, হয়তো বা পাহাড় যখন ধসে পড়ে তখন এটাকে আটকানোর জন্য অনেক বস্তায় করে দেখা যায় যে বালি রাখা হয় বা পাথর রাখা হয়। কক্সবাজারে অনেক সময় এরকম দেখা যায় যখন নাকি পানিটা বেড়ে যায়। তো আমি ভেবেছিলাম হয়তো বা ওইরকম কোনো কিছু, সাদা চালের যে বস্তাগুলো পাওয়া যায় প্লাস্টিকের, আপনারা অনেকেই দেখে থাকেন। তো আমি ভেবেছিলাম হয়তো বা ওই রকম বস্তা টাইপের কিছুর ভেতরে কিছু দিয়ে হয়তো বা এটা এখানে রেখে দিয়েছে। বাট পরে দেখতে পারলাম যে না, এগুলো বস্তা ছিল না। তো নিজের মাইন্ডের ওপরে আর কি প্রচুর হাসি পায় যে আমি কি ভাবলাম আর কি হয়ে গেল। তো দেখি যে এগুলো পাহাড়ের মানে মাঝখানে মাঝখানে ছোট ছোট ঝর্ণা ছিল। তো এই ব্যাপারটা নিয়ে গাড়ির ভেতরে সবার সাথে অনেকক্ষণ হাসাহাসি হয় যে আমি কি ভাবছি, এগুলো এত সুন্দর দৃশ্যের ভেতরে কেন এরকম একটা চিপ মাইন্ড চলে আসলো। না, অনেক সময় থাকে দেখা যাচ্ছে যে এগুলোকে বাদ বলা হয়, তো আমি আর কি ওইরকমই কিছু একটা ভেবেছিলাম।
বাট আমি কখনো এরকম দেখিনি যে এত বড় বড় পাহাড়ের বুকের ভেতরে ছোট ছোট ঝর্ণা, যার জন্য কিনা এরকম একটা মাইন্ড এসেছিল আমার। এখানে আমার বাবুর আব্বু একটু দুষ্টুমি করছিল, আমার বাবুও হাসছিল। আর জাফলং এ ঘোরার জন্য আমরা বোটে উঠে যাই। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই থাকছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।